এলাকার খুব প্রভাবশালী একজন ব্যক্তি মারা গেল। তার জানাজাতে হাজার হাজার মানুষের সমাগম। তার জানাজা নামাজ পড়ানোর ঠিক আগ মুহূর্তে তার বাল্যকালের একজন বন্ধু এসে বলতেছে, হুজুর জানাজা নামাজ পড়ানোর আগে আমার একটা কথা আছে, আমি এই মৃত ব্যক্তির কাছে 10 লক্ষ টাকা পাই, সেই টাকার একটা ফয়সালা করে তার জানাজা নামাজ পড়ুন, তার আগে আমি জানাজা নামাজ পড়াতে দেব না। মৃত ব্যক্তির 3 ছেলে 1 মেয়ে। প্রথম ছেলে ডক্টর, দ্বিতীয় ছেলে ইঞ্জিনিয়ার, আর তৃতীয় ছেলে পিএইচডি হোল্ডার। আর মেয়েকে তিনি তেমন একটা উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন না, তাই একটি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলেন। আর মাদ্রাসা শেষ করার পরে তাকে বিয়ে দিয়ে দিয়েছেন। হুজুর তখন তার 3 সন্তানকে ডেকে বলল, যেহেতু আপনার বাবা ওনার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছে, সেহেতু ওয়ারিশ হিসেবে সেই টাকা এখন আপনাদেরকে পরিশোধ করতে হবে। সেই টাকা পরিশোধ না করে জানাজা পড়ানোটা ঠিক হবে না। তখন তার 3 সন্তান বলেছে, আমাদের বাবা যে ওনার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছে তার ব্যাপারে আমরা কিছু জানি না, আর বাবা মৃত্যুর আগে কোনো ওসিয়ত করে যায়নি, তাই এই টাকা আমরা পরিশোধ করতে পারবো না। তারা একদম প্রশ্ন বলে দিল। হুজুর তখন মৃত ব্যক্তির ভাইদেরকে ডেকে বললেন, দেখুন আপনার ভাই বেঁচে থাকতে ওনার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছে, এখন সেই ঋণ না শোধ করতে পারলে জানাজা পড়ানোটা ঠিক হবে না, এখন আপনারাই বলুন কি করা যায়। তখন তার ভাইরা বলতেছে, আমার ভাই অনেক আগে স্ত্রী সন্তান নিয়ে আলাদা থাকতো, আমাদের তেমন একটা খোঁজ খবরও নিত না, সে ঋণ করেছে না কি করেছে এটা তো আর আমরা জানি না। এই বলে তার ভাইরা সেখান থেকে চলে গেল। তারপর হুজুর তার আত্মীয় স্বজন সবাইকে বলে দেখলো, সবাই একই কথা বললো, কেউ রাজি হলো না টাকা দিতে। হুজুর তখন স্পষ্ট বলে দিল, মৃত ব্যক্তির ঋণের ফয়সালা না করলে আমি তার জানাজা পড়াতে পারবো না। চারদিকে হট্টগোল লেগে গেল। যে কিনা ছিল এলাকার সব থেকে প্রভাবশালী লোক, যার ছেলেরা কিনা কোটি কোটি টাকার মালিক, তার জানাজা হচ্ছে না মাত্র 10 লক্ষ টাকার জন্য। ঠিক সেই সময় বোরকা পরিহিত একটা মেয়ে আসলো, তার হাতে একটি ব্যাগ। সে এসে হুজুরকে বলল, হুজুর আমি এই মৃত ব্যক্তির